আজকে আমি এসেছি নিউ টাউনে, নিউ টাউনের বাসেরা ব্যাংকোয়েটে প্যারামাউন্ট ক্যাটারার্সের আমন্ত্রণে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠানের মধ্যাহ্নভোজে যোগ দিতে। আজকের এই মধ্যাহ্নভোজের দায়িত্বে রয়েছে উত্তর কলকাতার 3 প্রজন্মের ঐতিহ্যবাহী প্যারামাউন্ট ক্যাটারার্স। আজকের এই অন্নপ্রাশনের অনুষ্ঠানের মধ্যাহ্নভোজে কি কি খাবার পরিবেশিত হবে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো, আর খেয়ে আমার কীরকম লাগলো অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। থাকুন আমার সঙ্গে। এটা হলো স্ন্যাক্স কাউন্টার। এখানে রকমারি আমিষ এবং নিরামিষ স্ন্যাক্স পরিবেশিত হচ্ছে। ভেটকি ওরলি, মুর্গ আচারি টিক্কা, মুর্গ মালাই টিক্কা, গোল্ডেন ফ্রাইড প্রন, চিকেন 65, ক্রিসপি চিলি বেবিকর্ন, পনির টিক্কা, লেমন করিয়েন্ডার চিকেন, মাস্টার্ড ফিশ, এটা হলো মকটেল কাউন্টার। এখানে নানান রকমের মকটেল তৈরি করে পরিবেশন করা হচ্ছে। বেশ ভালো। এটা হলো টি অ্যান্ড কফি কাউন্টার। খুব সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে। শান্তনুদা, তুমি এসছো, খুব ভালো লাগলো। আমার সঙ্গে রয়েছেন প্যারামাউন্ট ক্যাটারার্সের নতুন প্রজন্মের কর্ণধার এবং এক্সিকিউটিভ শেফ ধ্রুবজ্যোতি বাগচি। সাজানো গোছানো সেট আপ আমাদের কেমন লাগলো শান্তনুদা? খুব সুন্দর হয়েছে। আজকে যে লেআউটটা দেখলে, এই সেট আপটা আমরা একেবারেই নতুন এনেছি। আচ্ছা। এবং আমরা একটা খুঁজছিলাম খুব ভালো ভেনিউ যেন হয়। আমি ঘুরে ঘুরে দেখলাম তোমার যে বুফেগুলো লাগিয়েছো, খুব সুন্দর, মানে খুব ডিসেন্ট। থ্যাংক ইউ। দেখুন, ভেনিউটাই তো প্রচণ্ড প্রিমিয়াম সেগমেন্টের ভেনিউ। আজকাল লোকে প্রিমিয়াম প্রিমিয়াম কি বলে, এটা খায় না মাথায় দেয়, আমরা ধরতে পারছি না। একদমই তাই। কারণ আমরা কাজ চলছে এখন, একটা প্রিমিয়াম কাজ, মানে কয়েকটা সেই এলইডি টেবিল লাগিয়ে দিয়ে সেই হুড়োহুড়ি করে কথাবার্তা বলা। এনিওয়ে, আমরা সেই কলকাতার পুরনো লেগেসি ধরে আসছি এবং একই রকমভাবে মেনটেন করছি এবং প্রতিজ্ঞা করছি যতদিন অন্তত এই ট্রেডে থাকবে এইভাবেই আমরা চালিয়ে যাব। একদম। ধ্রুবজ্যোতি নিজে একজন খুব ভালো শেফ, তার সাথে রয়েছে এক ঝাঁক ভালো ভালো রাঁধুনি, সবাই মিলে মিশে বিভিন্ন অনুষ্ঠানের খাবার তৈরি করে পরিবেশন করে। এবং নট অনলি দ্যাট, উনি এড়িয়ে যাচ্ছেন, উনি কিন্তু আমার খুব ভালো একজন মেন্টর গাইড এবং বিভিন্ন নতুন নতুন রেসিপি অ্যাড করার জন্যে শান্তনুদা আমাদেরকে বহু ইনপুট দিয়ে থাকে, যার কিছু নমুনা আমি আগে দেখাবো। এসো। ওয়াও, এইটা আমরা এখানে নতুন ইন্ট্রোডিউস করলাম এই আইটেমটা, এবং দেখছি অনেকে খুব ভালো খাচ্ছে। এটা হচ্ছে লেমন কোরিয়েন্ডার চিকেন, এক পিস দিও।
এই হচ্ছে আমাদের রেশমি মালাই কাবাব, ব্যাস এনাফ। এইটা হচ্ছে আচারি টিক্কা, মুর্গ আচারি টিক্কা। মুর্গ আচারি টিক্কা, সাথে করে আমাদের গ্রিন চাটনিও আছে। হ্যাঁ, ঠিক। লেমন কারিয়েন্ডার চিকেন। চিকেন, বাহ, থ্যাংক ইউ। এটা ধনে পাতা তো রয়েছেই, লেবুর একটা সুন্দর একটা ফ্লেভার। একটা নিজের মাথা থেকে একটা ইন্ডো চাইনিজ একটা ফিউশন ডিশ। খুব ভালো। আর এই মাস্টারটা তুমি আমাকে বলেছিলে, আমরা আমাদের মতন তৈরি করেছি, কেমন করেছি দেখো। বাহ, মানে বেসিকটাকে ঠিক রেখে তুমি একটু টুইস্ট দিয়েছো। একটু টুইস্ট, একটু টুইস্ট। ভালো, খুব ভালো। সবাই করে টিক্কা, আমরা এটাকে নাম দিয়েছি আচারি টিক্কা। কিছুই না, এর মধ্যে কিছু ম্যাঙ্গো পিকলস আর কিছু অ্যাডিশনাল রাজস্থানি স্পাইসেস দিয়ে আমরা এই কাবাবটাকে আমাদের মানে তুমি marinate করো আর কি। মতন করে নামাই। আচ্ছা, এটা হচ্ছে মুর্গ আচারি টিক্কা। আচারি টিক্কা, বাহ, এই যে একটা আচারের ফ্লেভার, তার সাথে স্পাইসেস, এবং আমরা চেষ্টা করি প্রত্যেক পার্টিতে যে প্রচুর ম্যারিনেশন করা সম্ভব হয়, বলাটা ডাহা মিথ্যে কথা, তবে আমরা চেষ্টা করি অন্তত পক্ষে যেন 6 to 8 আওয়ার্স ম্যারিনেশন থাকে। আমাদের কুকিং সেকশনকে বলাই থাকে তন্দুরকে, মানে তন্দুরের যারা বাবরচি আছে, যে সকালে এসে প্রথমেই ফার্স্ট ম্যারিনেশন করে এবং সেকেন্ড ম্যারিনেশনে পরে অন্তত 6 থেকে 8 ঘন্টা ওকে রেস্ট দাও। ঠিক। তার কারণ এই যে মাংসের মধ্যে যদি মশলা না ঢোকে, তাহলে সে সেটা মজা বাইরে রঙই থেকে যায়, খাবারটার খাবার। আমি তো মানে অনেক দিন ধরেই তোমার এই কাবাব খাচ্ছি, এত টেন্ডার এবং এত জুসি। ম্যারিনেশন এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। বাহ, মুগ মালাই টিক্কাটা অপূর্ব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুর্গ মালাইয়ে আমরা যেমন চেষ্টা করি, যেটা লোকে অনেকে আমরা কারণ নাম উল্লেখ করব না, সাদা কাবাব মানেই হয়তো রেশমি বা মালাই কাবাব। আমাদের স্পেশালিটি হচ্ছে আমরা মালাই কাবাবটাকে এই কারণে বলি, এখানে চিজ মালাই এর কম্পোনেন্টটা থাকে বেশি, আর চিজ, পাইনঅ্যাপেল জুস, এইগুলো কিন্তু ন্যাচারাল টেন্ডারাইজার। আমরা কিন্তু চিকেনকে টেন্ডার করার জন্য পাইনঅ্যাপেল জুস ইউজ করি, এটা ন্যাচারাল টেন্ডারাইজার, যার জন্যে এর রিচনেস, ফ্লাপিনেস, সুন্দর ফ্লেভার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে কটা স্টার্টার আমি টেস্ট করলাম, প্রত্যেকটাই আমার ভালো লেগেছে, প্রত্যেকটার আলাদা আলাদা স্বাদ। আমাদের ভেটকি ওল্ডিটাও খেয়ে দেখবেন। নিশ্চয়ই। এটা হচ্ছে ভেটকি ওল্ডি। এটা হচ্ছে তো পিওর ভেটকি ওল্ডি। ও, আমরা ফিশ ওল্ডি বলি না। আচ্ছা। আমরা চাই যে ক্লায়েন্ট আমাদেরকে চ্যালেঞ্জ করে বলুক এটা ভেটকি নয়। উই উড সু দ্য ক্লায়েন্ট। এই দেখুন, আপনারা একটু দেখুন, এই দেখুন ভর্তি ভেটকি। এই দেখুন ভেটকির চেহারা বুঝবেন কি করে, এই যে কোয়া খুলে যাচ্ছে, মাছের কোয়া খুলে যাচ্ছে, বাকি আর কোনো মাছের এই টেক্সচার হয় না, একমাত্র ভেটকিরই হয় না, যার জন্য আমরা ভেটকি ওল্ডি বলি, নট ফিশ ওল্ডি। অনেকদিন বাদে এত ভালো ওল্ডি খেলাম। আমরা কলকাতার স্বনামধন্য ফিশ মার্চেন্ট, মোটামুটি কলকাতার সব ভোজন রসিকরাই জানেন, নিউ মার্কেটের বিসি ওঝা, ওদের থেকে আমরা ফিশ প্রক্রিয়র করি। বিখ্যাত সংস্থা লেগাসি, সেখান থেকে আমরা প্রক্রিয়র করি এবং চেষ্টা করি ভেটকি ছাড়া কিছু ইউজ না করতে। একেবারেই কিছু করি না বললে ভুল বলা হবে, কারণ বহু ক্লায়েন্টের কিছু বাজেট স্ট্রিনজেন্সি থাকে যে একটুখানি রেটটা কমান, তখন আমরা কিন্তু বলি যে আমরা কিন্তু ভেটকির জায়গায় এখানে এই মাছটা দেব, উইথ ডিসক্লোজ ইন ফ্রন্ট অফ দ্য ক্লায়েন্ট, তারপর সে বললে হেন্স উই প্রসিড। ভেটকি ওল্ডির যে টেস্ট, মানে রিয়েলি অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা চেষ্টা করি কিলোয় মোটামুটি 13 থেকে 14টায় কাটতে, যাতে করে মাছের
টেক্সচারটা একটু মোটা থাকে এবং লোকে যেন বেশ মুচমুচে মাছ ভাজা খায়। সব থেকে বড় কথা কি, অন্যান্য জায়গায় কি হয় যে ব্যাটারটা খুব একেবারে মোটা। খুব মোটা করে আর ফেলে। মাছ হয়ে যায় এই পাতলা। যে হালকা একটা থিন ব্যাটার এন্ড মানে বিউটিফুল ক্রাঞ্চি আর ভর্তি মাছ। শান্তনুদা, আমরা আবারও বলছি আপনাকে, আমরা কিন্তু যেই ক্লায়েন্ট বা যেই সেকশন অফ ক্লায়েন্টকে কেটার করি, এই আজকালকে এই একটা নতুন কথা সেই বারে বারে ঘুরে ফিরে প্রিমিয়াম কাজ। আমরা প্রিমিয়াম বুঝতে পারছি না কাকে বলে। একটা তারকা খচিত একটা ব্যাংকোয়েট, সেখানে আজকে আমরা কাজ করছি এবং এখানে যার সেট আপ বলুন বা খুব হাই না থাকবে এখানে কাজ করতে পারবে না, তারা পেপার কমপ্লায়েন্সেই আটকে যাবে। আজকে যেটা যাদের কাজ, দে বিলং ফ্রম দ্য রিজার্ভ ব্যাংক ফ্যামিলি। এই আপনাদের আগে পেছনে যা দেখছেন তারা সব এই এলিট ফ্যামিলি বিলং করে এবং আমরা জেনারেলি এই ক্লাস্টারই কাজ করি, যার জন্যে আমরা আমাদের কিন্তু নাম বাঁচাতে খুব ভীত, যাতে বদনামি না হয়ে যায়। ওরে বাপরে বাপ, বিশাল একটা ব্র্যান্ডের ক্ষতি হয়ে যাবে, 3 পুরুষের ব্র্যান্ড। এই আর মানে কোনোভাবেই কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না। তাতে করে ক্লায়েন্টকে হাত জোর করে বলো যে আমি পেরে উঠলাম না আপনার রেটের সাথে, যে আমরা কখনো হয়তো মানে ক্লায়েন্টকে নিরাশ করে বেরিয়ে এলাম, কাজটা করতে পারলাম না। হাত জোর করে ক্লায়েন্টকে বলি কিছু মনে করবেন না, আমরা আপনি যেই অ্যামাউন্টটা আমাদের সাথে কোটেশন করছেন ওই অ্যামাউন্টে আমরা যে কোয়ালিটির কাজ করি সেইটা পারবো না, হয়তো আমাদের থেকে কমে কেউ পারবে, কিন্তু কিভাবে পারবে। শান্তনুদা, খাবার লাইনে একটা খুব বিখ্যাত কথা আছে, দইয়ের পয়সায় কিন্তু রাবড়ি হয় না। কি মজার ব্যাপার, দুটোই দুধের প্রোডাক্ট। একদম। দইয়ের দাম যদি 300 হয়, রাবড়ির দাম 600, দুটোই দুধের প্রোডাক্ট। তাই দইয়ের পয়সায় কিন্তু রাবড়ি খাওয়ানো যায় না। এই হচ্ছে আমাদের। আচ্ছা ধ্রুবজ্যোতি, অনেকেই মানে আমাদের দর্শকরা আমাদের এই প্রোগ্রাম দেখে বলে থাকেন যে আচ্ছা এইটা রেট কত বললেন না, এটা রেট কত বললেন না। এবার তুমি যদি একটু দর্শকদেরকে খোলাখুলি বুঝিয়ে বলো রেটের ব্যাপারটা। এই মুহূর্তে আমাদের গায়ে সব থেকে ছাতা লাগাচ্ছেন হচ্ছে গ্যাস। নিয়ার অ্যাবাউট আমরা এখন একটা গ্যাস কিনছি প্রায় 3.5 থেকে 4,000 টাকায়, অলমোস্ট দ্য ট্রিপল দ্য সাম আগের থেকে। ভেটকি বলুন, মাটন বলুন, সবই মোটামুটি 1,000-1,200-র উপরে এখন চলে গেছে। সেই জন্যে আজকাল একটা ভালো খাবার খাওয়াতে গেলে মোটামুটি 1,500 থেকে 2,000-এর মধ্যে ধরে চলতে হবে। এর নিচেও কিন্তু হয়, ডিপেন্ডিং আপন দ্য মেনুজ, কে কি মেনু করছে। আজকে যেমন এখানে চিংড়ি, কাতলা, মাটন, চিকেন সব কিছুই আছে, তো সেক্ষেত্রে একটা বেস্ট প্রাইস ওনাকে দেওয়া হয়েছে, আমাদের বহু পুরনো ক্লায়েন্ট। আবার এর নিচে কি আমরা করি না? হ্যাঁ করি। আমরা গত পরশু দিনকেই একটা কাজ করলাম, সম্ভবত 1250 কি 1300, সেখানে মেনু প্ল্যাটারিংটা অন্য ছিল। এবার প্লেটিং যা হবে তার উপরে রেটটা উঠছে আর নামছে, সেই অনেকটা মজা করে বলছি ট্যাক্সি চাম্বার মতো। ট্যাক্সি করে সল্টলেক গেলে একরকম রেট, নিউ টাউন গেলে আরেক রকম রেট, এই হচ্ছে ব্যাপার। দর্শকদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে পার প্লেট কত রেট, বা যেই অনুষ্ঠানটা আমরা দেখাচ্ছি তার প্রাইস কত। এটা ওইভাবে না বলা যায় না, কারণ এক একজনের এক এক রকম মেনু পছন্দ। তারা সেক্ষেত্রে সরাসরি ধ্রুবজ্যোতির সাথে যোগাযোগ করে নেবেন, টেলিফোন নাম্বার দেওয়া থাকে। মজা করে না, একটা সিরিয়াসলি বলছি, আজকে আমাদের ক্লায়েন্টের ইচ্ছা ছিল আমরা প্রনকে মেন কোর্সে তুলব না, আমরা প্রনকে স্টার্টারে রাখবো। গোল্ডেন ফ্রাইড প্রন আছে, আমরা কিন্তু দুপুরবেলা খাবার বলে আমরা মেন কোর্সে একদম পুরো বাঙালিয়ানা তুলে আনবো। পটলের দোরমা, রসগোল্লা, ছানার ডালনা। ছানারও কিন্তু আবার ভ্যারিয়েন্ট আছে শান্তনুদা, 150 টাকারও ছানা আছে। আর আমরা যেই ছানা আজকে ইউজ করছি, কালকের দাম ছিল 470। রসগোল্লা ছানার কালিয়া, যেটাকে আমরা বলি ধোকার মতন কেটে, উত্তর কলকাতা খুব ট্রেডিশনাল ফেমাস, ওই আছে। এছাড়া কাতলা মাছ আছে, পার্শে মাছ আছে, খুব সুন্দর সুপক্ক মাটন আছে, আপনি অতি অবশ্যই ট্রাই করবেন আজকে। মাটন আছে, সাদা ভাত আছে, বা বাঙালি ঠাকুরবাড়ির বাসন্তী পোলাও আছে, সাদা ঘিয়ের লুচি আছে। ওনার ছেলের একটু ইচ্ছা ছিল অমৃতসরি বাটার নান, একটু উল্টা তাওয়া পরাঠা,
সেটাও আমরা রেখেছি, সাথে করে ছোলার ডাল উইথ নর্থ ইন্ডিয়ান টুইস্ট, যোধপুরি দাম আলু, ও অবশ্যই দুপুরবেলায় সেই ভেটকি মাছের চপও রাখা হয়েছে। আচ্ছা, প্লাস ভেটকি মাছের পাতুরি। পাতুরি তো আছেই, পাতুরি তো আছেই। তোমাদের অনেক কাজই আমি দেখেছি যে তোমাদের মেনুটা খুব দীর্ঘ হয়। দেখুন, একটা ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দেয়, চোখ ভরা বিশ্বাস বলুন, আশা নিয়ে কাজ দেয় যে এই কাজটা আমি দ্বিতীয়বার কিন্তু পাবো না। আমার সেই বাবা দাদু শিখিয়ে যাওয়া, অবশ্যই ব্যবসা করছো একটা তো ন্যূনতম লাভ করবেই। ক্লায়েন্টকে ভরিয়ে দাও, ক্লায়েন্টকে ভরিয়ে দাও, ক্লায়েন্টকে এত আনন্দ দাও যে ক্লায়েন্ট তোমাকে পরে বারে বারে তোমাকেই খোঁজে। অতএব এই অ্যাজ ইউজুয়াল দেখবেন আমাদের প্রত্যেক ব্যানারে লেখা আছে অতিথি দেবো ভব। আপনি যদি ক্লায়েন্টকে দেবতা না ভাবেন, আপনার কোনোদিন উন্নতি হতে পারে না, পারে না, পারে না। কারণ ক্লায়েন্টই তো আমার ব্রেড অ্যান্ড বাটার। অবশ্যই। অতএব আমরা চেষ্টা করি তার একটা রাউন্ড বাজেটের মধ্যে কত রকম মেনু তাকে প্রেজেন্ট করা যায়। ব্যাস এইভাবে আমরা আমাদের যাত্রা চালিয়ে যাচ্ছি দাদা। আমরা মনে করি ব্যবসায় কোনো রকেট সায়েন্স নেই। ভালো খাবার, ইউ উড রিপিটেডলি উইল বি গেটিং অর্ডার্স। আমরা শীতকালে আপনাকে বেশ কিছু অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ করব। আমাদের কিছু ক্লায়েন্ট আপনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করবে, তারা আপনার চ্যানেল খুব দেখেন, তারাও হয়তো আমন্ত্রণ করবেন। আমরা কয়েকটা ডেট লক করে ফেলছি। আমরা ওই ডেটে আর নিতে পারছি না কাজ, একটা সার্টেন অ্যামাউন্ট অফ কাজের পরে আমরা আর নিতে পারছি না। অনেকে শুনেছি নাকি সাবে কাজ করে, প্যারামাউন্ট নেভার ডাজ দ্যাট। আমরা যেটা কাজটা পারবো সেটাই আমরা করব। এইভাবেই আমাদের যাত্রা চালু। প্যারামাউন্ট ক্যাটাগরিজের খাবারটা খেলাম, ইট ওয়াজ ভেরি গুড, ইট ওয়াজ অ্যামেজিং, স্পেশালি মাটনটা। পাতুরিটা আমি এখনো খাইনি, পাতুরিটা আমি খেয়ে বলছি, বাট গন্ধটা খুবই সুন্দর। অ্যান্ড মাটনটা স্পেশালি অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আমি একটু পাতুরি নিয়েছিলাম, আর একটু মাটন নিয়েছি, আর একটু পোলাও নিয়েছিলাম। তো খাবার খুবই সুস্বাদু হয়েছে, ভালো হয়েছে, তো আমাদের খুব ভালো লাগছে। প্রত্যেকটা খাবারই অসাধারণ, প্রপার গরম করা, প্রত্যেকটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে কোনো অসুবিধা যাতে না হয় সেটাও মাথায় রাখা আছে। ঝাল ঠাল সব কিছু, এভরিথিং ইজ ডিলিশিয়াস অ্যান্ড পারফেক্ট পার্টি, সব কিছু, কোনো অসুবিধা নেই। প্যারামাউন্ট ক্যাটারার্সের রান্না অসম্ভব ভালো। আমি এখন অবধি যে কটা পদ খেয়েছি প্রত্যেকটা অসাধারণ টেস্ট, একটুও স্পাইসি নয়, এবং খেয়ে আমি যথেষ্ট তৃপ্তি পেয়েছি। চপ, পাতুরি এবং ফিশ সব এক্সিলেন্ট। আজকের এই অন্নপ্রাশনের অনুষ্ঠানের মধ্যাহ্নভোজে কি কি খাবার পরিবেশিত হবে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো। এটা হলো স্যালাড কাউন্টার। এখানে আমিষ ও নিরামিষ রকমারি স্যালাড পরিবেশিত হচ্ছে। রয়েছে দই বড়া, ফুলকো লুচি, বাটার নান, উল্টা তাওয়া পরাঠা,
ছোলার ডাল, যোধপুরি আলুর দম, পটলের দোলমা, ছানার কালিয়া, ফিশ চপ, বাসমতি চালের সাদা ভাত, ভেটকি মাছের পাতুরি, কাতলা বেগম বাহার, পেশোয়ারি মুরগি, বাসন্তী পোলাও, পার্শে মাছের ঝাল, বাঙালির অল টাইম ফেভারিট কষা মাংস। এটা হলো ডেজার্ট কাউন্টার। ডেজার্টে রয়েছে আনারসের চাটনি, পাঁপড় ভাজা, লাইভ জিলিপি কাউন্টার, একেবারে চোখের সামনে গরমাগরম কেশর জলেবি তৈরি করে পরিবেশন করা হচ্ছে। কেশরিয়া জলেবি, রাবড়ি, রসগোল্লা, চালের পায়েস, কেশরিয়া কুলফি উইথ ফালুদা। এখানে প্যারামাউন্ট ক্যাটারারের খাবার খাচ্ছি। খাবার তো খুবই সুস্বাদু, প্রত্যেকটা আইটেমই খুবই ভালো লাগছে। মানে মাটনটা হয়েছে খুবই সফট হয়েছে সত্যিকারের, আর পাতুরিটাও আমি আগে একটা খেয়েছি, আবার একটা নিলাম, খুবই ভালো হয়েছে। এখানে এটা ছানার ডালনা, এটা তো খুবই ভালো লাগছে। এখানে সব আইটেমই খুবই ভালো হয়েছে এবং প্রত্যেকটার মানে স্বাদ বিভিন্ন রকম, একই রকম যে সেরকম নয়। ভেজ ননভেজ দুরকমই, ননভেজ তো ভালো হয়ই, কিন্তু ভেজ আইটেম যেগুলো সেগুলো মানে একই রকম খুব সুন্দর হয়েছে। আর এই পোলাওটা যেটা খাচ্ছি এটারও টেস্টটা খুবই সুন্দর, মানে এরকম যে একটুখানি মশলা বেশি মনে হচ্ছে বা হয়তো চালটা কম সিদ্ধ হয়েছে সেরকম কিন্তু কিছু হয়নি, একদমই পারফেক্ট হয়েছে। সেটা আমরা খুবই এনজয় করছি। আর প্যারামাউন্টের এমনিও সবসময় ভালোই হয়,
কিন্তু এখানেও সেরকমই আশা ছিল, আর সেরকমই খাবার হয়েছে, খুবই সুস্বাদু, খুবই ভালো। মানে আরও হয়তো যতটা খাই তার থেকে হয়তো আরও আজকে একটু বেশি খেয়ে নেব। আজকে আমরা আমাদের লিটল প্রিন্সেসের অন্নপ্রাশনে এসেছি, তো আমরা আজকে বড় দাদা, এটা আমাদের দাদাইকে নিয়ে এসেছি। আমরা খাচ্ছি, খুব ভালো স্টার্টার, ভীষণ ভালো ফিশের আইটেম, চিকেন, পনির টিক্কা ভীষণ ভালো। আর আমরা এখন বাসন্তী পোলাও দিয়ে, ভেটকি পাতুরি দিয়ে আর কাতলা কালিয়া দিয়ে মেখে খাচ্ছি। আর পাইনঅ্যাপেল চাটনিটা ইজ টু গুড। আমরা সবাই খুব মজা। তো এখানকার খাবার নো ডাউট ভীষণই আমার ভালো লেগেছে, স্পেশালি যেটা ফিশ বাহারি বা সামথিং এরকম কি ছিল, হোয়াইট গ্রেভিতে বেল পেপার্স দিয়ে করা, ওটা মানে আমার দি বেস্ট লেগেছে, টু বি ভেরি অনেস্ট। আর স্টার্টার্স তো নো ডাউট এক্সিলেন্ট, খুব ভালো লেগেছে। আজকের মধ্যাহ্নভোজের মেন কোর্সে অনেক রকমের আইটেম রয়েছে, সব তো খাওয়া সম্ভব নয়, তার থেকে বেছে কয়েকটা আইটেম আমি খাবো। একটা লুচি নিলাম, একটু ছোলার ডাল নিলাম লুচির সাথে, লুচি দিয়ে ছোলার ডাল, নারকোল কিশমিশ দেওয়া ছোলার ডাল লুচি দিয়ে খাওয়ার মজাই আলাদা। গরমা গরম ভেটকির পাতুরি খাবো। প্রথমে একটু শুধু শুধু ভেটকির পাতুরি খাবো। ধ্রুবজ্যোতি, পাতুরিটা অসাধারণ, কি কি দিয়ে ম্যারিনেশন করেছো? আমরা সব কিছুই বলবো, একটা বলবো না, যেটা আমাদের সিক্রেট রেসিপি। এর মধ্যে দু রকম সর্ষে, সাদা কালো, পোস্ত বাটা, নারকোল বাটা, চারমগজ বাটা, খোয়া ক্ষীর আর আরেকটা কিছু দিয়ে আমি নাই বললাম, পেট কা সওয়াল। বাট অসাধারণ, আমরা আমাদের মতন করে তৈরি করি। সত্যি মানে এত ভালো, আর মাছের কোয়ালিটি এত ভালো, পিওর কলকাতা ভেট, নইলে এই টেস্ট আসবে না। সত্যি গো, অপূর্ব। এই দেখুন, একদম গরমা গরম মাছের চপ, এটা খেতেই হবে। দারুণ দারুণ। এটা যদি অন্য সময় হতো তাহলে গোটা চারেক খেয়ে নিতাম, তার সাথে গরম গরম দার্জিলিং চা। এবারে গরমা গরম ভাত দিয়ে পার্শে মাছের ঝাল খাবো। সর্ষে পোস্ত দিয়ে এই পার্শে মাছের ঝালটা ভীষণ ভালো হয়েছে, হালকা একটু ঝাল কিন্তু অতি সুস্বাদু, এবং মাছ মানে পার্শে মাছটাও খুব ভালো কোয়ালিটি। গরম গরম ভাত দিয়ে এই পার্শে মাছটার ঝালটা খেতে ভীষণ ভালো লাগবে। এবারে খাবো বাঙালির অল টাইম ফেভারিট মাটন কষা। আর সঙ্গে নেব বাসন্তী পোলাও।
একেবারে স্বর্গীয় স্বাদ। মাটন কষাটা অপূর্ব হয়েছে, মানে একেবারে নরম মাটন, অত্যন্ত সুস্বাদু। আর তার সাথে বাসন্তী পোলাওটাও খুব সুন্দর। বাসন্তী পোলাও দিয়ে মাটন কষা খাওয়ার মজাই আলাদা। আহা, একেবারে মন ভালো করার স্বাদ। এবারে আমি ডেজার্ট কাউন্টার। আহা, দারুণ। রসগোল্লা, আহা, একেবারে গরমা গরম কেশের জলেবি। আহা, দুর্দান্ত। আহা, অপূর্ব। গরম জিলিপি খাওয়ার মজাই আলাদা। এবারে খাবো ফালুদা সহযোগে কেশরিয়া কুলফি। দারুণ। এবার কুলফির মধ্যে জিলিপিটা দিয়ে আমি খাবো। আহা, কুলফি, ফালুদা আর জিলিপি তিনটে মিলে একেবারে স্বর্গীয় স্বাদ। খেয়ে দেখবেন একবার, আমার মতো আপনাদেরও ভালো লাগবে। আপনারা যদি চান আপনাদের বাড়ির কোনো কাজে খাওয়া দাওয়ার দায়িত্ব প্যারামাউন্ট ক্যাটারার্সের হাতে দেবেন, আপনারা সরাসরি প্যারামাউন্ট ক্যাটারার্সের কর্ণধার কাম শেফ ধ্রুবজ্যোতি বাগচির সঙ্গে যোগাযোগ করে নেবেন। ডেসক্রিপশানে ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে।